5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের দিন। আর এই দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে কিছু কিছু হিন্দু ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের বাড়িঘর দুয়ার বা মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে, যেটা আসলে খুবই সামান্য, খুবই কম। আর যারা আসলে হামলার শিকার হয়েছেন তারা অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কেউ বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন, কর্মী ছিলেন, আওয়ামী লীগকে 15 বছর ধরে সাপোর্ট করেছেন, তাদের সহযোগিতা করেছেন, তাদের সুখে দুঃখে পাশে ছিলেন। সেই দিক বিবেচনা করে হয়তো অনেকে হামলার শিকার হতেও পারে। এ নিয়ে ভারতের মিডিয়ায় কিন্তু নানান ধরনের গুজবের সৃষ্টিও করেছে তারা। যেভাবে মলম বিক্রি করে ঠিক সেভাবেই ভারতীয় সাংবাদিকরা উল্টাপাল্টা নিউজ করে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আর তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করেছে এবং করেছে, এবং কি শাহবাগেও তারা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে, নিরাপত্তা চেয়েছে, তারা সংখ্যালঘু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। বিভিন্ন তাদের ভারতের মিডিয়ায় বা বিভিন্ন দেশে সেটা প্রচার করার চেষ্টা করছে যে এখানে আমরা নির্যাতিত বা আমরা অবহেলিত, আমাদেরকে এখানে মারধর করা হচ্ছে বা আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, এগুলো তারা বোঝানোর চেষ্টা করেছে। এখন আমার হিন্দু ভাইদের কাছে একটা প্রশ্ন, আপনারা যখন হামলার শিকার হয়েছেন বা আপনাদের বাড়িঘর দুয়ারে বা আপনাদের মন্দিরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তার প্রতিবাদ আপনারা রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। এখন আমরা আশা করব বাংলাদেশের বর্তমানে বিভিন্ন জেলায় কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে, অনেক জেলা পানির নিচে তলিয়ে গেছে, মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে, মানুষ খুবই অসহায় হয়ে পড়েছে। কেন হয়েছে? কারণ ভারত বিভিন্ন দিক থেকে তাদের যে বাঁধগুলো ছিল সেগুলো তারা খুলে দিয়েছে। তো আমরা দেখতে চাই ভারতের এই অন্যায়ে কতজন হিন্দু ভাই বা কতজন বৌদ্ধ খ্রিস্টান ভাই রাস্তায় নেমে আসেন। আপনারা যদি ভারতের এই অন্যায় বিষয়টাকে প্রতিবাদ স্বরূপ করেন বা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামেন, তাহলে আমরা মনে করবো আপনি সত্যি অর্থে একজন দেশপ্রেমিক, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। আর আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে যদি প্রতিবাদ না করেন তাহলে আমরা মনে করবো আপনার স্বার্থপর, স্বার্থলোভী, সবসময় নিজের স্বার্থটা দেখছেন এবং বাংলাদেশকে ছোট করার জন্য আপনারা পায়তারা করছেন, ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কাজ করছেন। আমরা আশা করব আপনারা ভারতের যে অন্যায়, বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। এখন আমরাও দেখতে চাই আপনারা কতটুকু প্রতিবাদ করেন, কতটুকু কি করেন, আপনাদের উদ্দেশ্যটা কি, সেটা আপনারা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে ক্লিয়ার করবেন। আর আমরা যেরকম বিএনপি, জামাত, চরমোনাই এবং ছাত্রছাত্রীরা আপনাদের মন্দির পাহারা দিয়েছে, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, এখন আমরা দেখবো আপনারা মুসলমান বা আপনাদের বাংলাদেশের মানুষের পাশে আপনারা কতটুকু দাঁড়ান, তাদেরকে কতটুকু ভালোবাসেন, তাদের পক্ষে কতটুকু কথা বলেন, এটাই এখন আমাদের দেখার বিষয়।